মাগো চর মন্ডল অনামিক সঙ্গের পুজো, ঠাকুর আনবো কোন জায়গা থেকে? কৃষ্ণনগর। আমরা কিন্তু মাকে আনতে যাই কৃষ্ণনগরে বছরের পর বছর। আমাদের মায়ের প্রতিমাটা কিন্তু আমরা কৃষ্ণনগর থেকে নিয়ে আসি। চলো তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক। সময়টা হবে তখন 12:30। আমরা কিন্তু বেরিয়ে পড়লাম কৃষ্ণনগরের উদ্দেশ্যে। এই জোরসে ঠেলো হেইয়া। ব্যাপারটা হচ্ছে আমাদের গাড়িটার স্টার্ট নিচ্ছে না। সকলে মিলে একসঙ্গে আমরা জোরসে মারো হেইয়া বলতে বলতে আমাদের গাড়িটা স্টার্ট তাহলে নিয়েই নিল না। আমি তোমাদের সেটা বলবো মোটেও না। ব্যাপারটা হচ্ছে আমাদের স্টার্ট এখনো নেয়নি। আমাদের কপালটাই পোড়া। ওয়ান্স মোর বন্ধুরা, আর একবার ট্রাই করি। এই ঝটপট 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 গাড়িতে স্টার্ট নিয়েছে বন্ধুরা। ঝটপট উঠে পড়ো, সবাই মিলে একসঙ্গে উঠে পড়ো। আমাদের সব প্রাপ্ত বয়স্ক সিটিজেনরা উঠে গেছে। তাহলে বন্ধুরা ফাইনালি আমরা এত বাধা অতিক্রম করবার পর আমরা এখন চলে যাব কৃষ্ণনগরের উদ্দেশ্যে। আমাদের ক্লাব থেকে আমাদের কৃষ্ণনগরের ডিস্টেন্স হচ্ছে 50 থেকে 60 কিলোমিটারের মধ্যে। গাড়ির গতি আস্তে রেখে আমরা তাহলে বেরিয়ে পড়লাম। লরির সামনে দাঁড়িয়েছি, একটু তো তাপ নেবই। এতদিন কষ্ট করার পর আজকে আমরা মাকে নিয়ে আসছি। আমরা তো একটু মুড নেবই বন্ধুরা। ও তৈরি, এটা কি হলো? এখন আবার চাঁদা হচ্ছে। আমরা মাকে আনতে যাচ্ছি, সব জায়গায় আমাদের স্যার আছে, তাই তো আমরা এখান থেকে সোজা বেরিয়ে পড়লাম। ও মাগো, এখানে আবার জেঠিমা কাকিমারাও চাঁদা হচ্ছিল। আচ্ছা ঠিক আছে। দেখতে দেখতে আমরা কিন্তু বন্ধুরা অনেকটা দূর পৌঁছে গেলাম। এত সুন্দর একটা আবহাওয়া, এত সুন্দর একটা নদী। আর বন্ধুরা এই নদীটার নাম কি তোমরা কি জানো? আরে বাবা, তোমাদের এত আর মাথা ঘামাতে হবে না। এই নদীটার নাম হচ্ছে চুন্নি নদী। যদিও নদীটার কাছ দিয়ে যেতে যেতে আমরা অনেক কিছু দেখতে পেলাম, তাই তোমাদের সঙ্গে একটু না শেয়ার করে দিলাম। এটা দাঁড় করিয়ে আমরা একটু ফ্রেশ হব। ও সরি 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 সরি। তোমরা কিন্তু ওই জিনিসটা ভুলে যাও, আর তোমরা কিন্তু আবার রিপিট করে দেখো না বন্ধুরা। জানি না পরে এই ভিডিওটা যখন দেখবে ভাইটা তখন আমাকে কি না কি বলবে। এক সেকেন্ড বন্ধুরা, আমি একটা এখানে রিল বানিয়ে নি, তারপর কি বন্ধুরা আমাকে রেখে চলো, জলদি জলদি চলো, আমার উঠতে হবে। বড্ড পাজি ড্রাইভার না বন্ধুরা, এরাই বলেছিল হয়তো গাড়িটা ছেড়ে দাও। তো বন্ধুরা ফাইনালি কিন্তু আমরা কৃষ্ণনগর এরিয়ায় ঢুকে পড়লাম। আর একটু পরে আমাদের মাকে নিয়ে আমরা আবার এখান থেকে চলে যাব। আর বন্ধুরা ভিডিওটা অনেকটা লং হয়েছে, তোমাদের সঙ্গে আমাদের দেখা হচ্ছে নেক্সট পার্টে। আর বন্ধুরা আমরা তাহলে তেলটা ভরতে থাকি, আর তোমরা নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো।